বিউটি পার্লারের মালকিন এবং কর্মীদের কুপ্রস্তাব দেওয়া, উত্ত্যক্ত করা সহ অপহরণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে ধরে গণধোলাইয়ের ছবি ভাইরাল। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার এক বিউটি পার্লারের ব্যানার থেকে ফোন নাম্বার নিয়ে দীর্ঘদিন ধরে পার্লারের মালকিন ও তার কর্মচারীদের উত্ত্যক্ত করা এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়া, অপহরণ, নারী পাচারের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মিঠুন বালা, তার মা মাধুরী বালা সেন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্যা। জানা গেছে, মঙ্গলবার আষাঢ়ু বাজার থেকে পার্লারের দোকান বন্ধ করে পাশে একটা কাজে যাচ্ছিলেন পার্লারের মালকিন, বছর 38-এর মহিলা। অভিযোগ, সেই সময় বাজারের কাছে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশ থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মিঠুন। মহিলা চিৎকার করলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিঠুনকে মারধর করে। সেই মারধরের মুহূর্তের ভিডিও এখন ভাইরাল। পরবর্তীতে মিঠুনের নামে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। কিন্তু ওই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করে, বিরক্ত করে। সেটা ওর যে ওই দিন ফোন দিছিল যে আমাকে সে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বা শিলতানি করেছে এবং আমার শরীরে কেটেও দিয়েছে। তখন আমি বাঁচার জন্য চেষ্টা করি, গাড়িতে তোলার, মুখ বেঁধে গামছা দিয়ে বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করে। আমি তখন বাঁচার জন্য চেষ্টা করি, চেঁচামেচি করি। তারপরে আমাদের এদিকে ক্লাবের ছেলেপেলে ওরা শুনতে পায়, তখন আমাকে এসে উদ্ধার করে। ছেলেটার নাম হচ্ছে মিঠুন বালা। পরিচয় বলতে সিন্দ্রানী অঞ্চলের যে মাগুরকোনা যে একটা গ্রাম আছে, ওখানকার মাধুরী বালা বলে একজন টিএমসির মেম্বার, তার ছেলে মিঠুন বালা। এটা আমি পরে জেনেছি। হ্যাঁ, ওর বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, কিন্তু থানার থেকে আমাকে কেসের যে মানে ইয়ে নাম্বারটা এখনও দেয়নি। বলেছে যে ইনকোয়ারি করে দেখছি। এখান থেকে আপনার দোকান থেকে তার বাড়ি তো অনেকটা দূরে। কিভাবে পরিচয় পরিচয় বলতে আমার দেখেন, ওই আমার দোকানের যে বোর্ড আছে ওখানে নাম্বার আছে, সেই নাম্বারে আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। আমার ওখানে বিভিন্ন মেয়েরা আসে, তাদেরকে উত্ত্যক্ত করে এবং আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় টাকার। আমার একটা পার্লার আছে, আমি একজন বিউটিশিয়ান। এবং দেখা যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ব্যাপক মারধর করা হয়েছে। এটা কারা মারধর? যখন আমাকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, তখন ছেলেপেলে যেহেতু আমাকে আমার এলাকায় পরিচিত, তখন তারাই ওকে ধরে নিয়ে যা মেরেছে। ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, এখন সে অন্যায় করেছে, তাকে তো মারবেই পাবলিক। একটা বিষয় একটু কি ধরনের প্রলোভন দেখা বা আপনাদের মেয়েদের কি বলতো যে আমাকে মেয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। ওই মেয়েদেরকে নিয়ে ও বিভিন্ন ছেলেদের সঙ্গে কি উল্টোপাল্টা এইসব কাজ বাজ করানোর চেষ্টা করছিল। হ্যাঁ, মেয়েও পাচার করে। ওরা কোথায় ডুবাই ফুবাই, কোথায় কি থাকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিভিন্নভাবে এরকম বলতো। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত মিঠুন বালা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কথা বলতে গেলে আমাকে আচমকা মারধর শুরু করা হয়। আমার বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার মা যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সেই কারণেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার ইন্টারভিউটা কিছুটা ওদের ক্যান্সেল করার জন্য এরকম একটা বিষয় করেছে। সেকেন্ড বিষয়টা, আমাকে ওইখানে ডাকা হয়ে ওইখানটা আমার ক্যান্ডিডেট হিসেবে ডাকা হয়েছিল, ক্যান্ডিডেটদের দিয়ে মধ্য করে আমার সঙ্গে ওইখানটা যখন আমি যাই, আমি যখন ওইখানটা পাশে গাড়িটা পার্ক করি ওইখানটা অঞ্চলের পাশে, আমি ঠিক যখন ওখান থেকে নেমে বেরোবো, তার আগে একটা মেয়ে আমার কাছে আসে, এসে বলে, তোমার নাম কি মিঠুন? আমি বলি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমাকে ওইখান থেকে বাসের ছেলেগুলো, যে প্রচণ্ড ড্রিঙ্ক করা ছিল, 15-16টা ছেলে, সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে আসে। এবং ওই সময় আমি মেয়েটা, ওর সঙ্গে আমার ওদিন কোনো কথা বা কোনো বার্তা নেই। ওর সঙ্গে আমি 10 থেকে 15 দিনের মধ্যে আমার সঙ্গে ওর কোনো কথা হয় না বা বার্তাও হয় না। আপনারা কল প্রুফ তুলতে পারেন, প্লাস আমার সঙ্গে ওর কবে কী কথা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে? এবং সেকেন্ড টাইমটা সঙ্গে আপনার ফেসবুকে কথা হয়? ফেসবুকে দীর্ঘ আমার অনেক দিন আগে কথা হয়েছিল, তাছাড়া আমার সঙ্গে আরও কোনো ফেসবুকে কথা হয়নি, প্লাস ফোনেও কোনো কথা হয়নি। অভিযোগ করছে যে আপনি ওকে ফেসবুকে একাধিকবার দেখুন, ফেসবুকের ডিটেলসটা আপনারা হয়তো তুলতে পারবেন, তুললে আপনারা জানতে পারবেন, যেহেতু ফেসবুকে সবাই মানে এটা করতে পারে, কিন্তু এটা ডিটেলসটা পাওয়া যাবে। সোমা আর একটা অভিযোগ করছে যে আপনি মেয়েদেরকে বিদেশে পাচার করেন, এরকম বলছে। দেখুন, তাহলে আমি যদি মেয়েদেরকে বিদেশে পাচার করি, তাহলে একটা প্রুফ আপনাদের কাছে থাকবে
যে সেই প্রুফটা আমরা সেই মেয়েটাকে কীভাবে পাচার করলাম বা কার বাড়ি মেয়েটা পাচার করলাম, তাই না? মানুষ বিদেশে পাচার করে মানে বিদেশে পাঠানো মানে যে এটা নয় যে সে বিদেশে পাচার করবে। আমি যদি একটা মেয়েকে বিদেশে পাচার করি তাহলে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাকে বলবো যে কোনো বাড়ি একটা মেয়ে পাচার হয়েছে, তাহলে সেই বাড়ি মেয়েটাকে আমাকে দেখান যে এই বাড়ি মেয়েটা পাচার হয়েছে। এটা শুধুমাত্র আমি একটা কথা বলি, কি কাজ করে? আমি বিদেশে পাঠানোর কাজবাজ করি, প্লাস সঙ্গে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত। আমি টিএমসি পার্টি করি, আমি সেই জায়গা থেকে ওরা বিজেপি পার্টি করে এবং ওদের সঙ্গে আমাদের এলাকার কিছু মানুষ গটাপে রয়েছে। এটা সম্পূর্ণ গটাপ, ঠিক আছে? এটা পুরো প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, আমার মা পঞ্চায়েত সদস্য এবং আমাকে যখন ওরা মারধর করে তখন রীতিমতো পাশ থেকে ওরা বলছে যে ওর মা মেম্বার, ওকে আরও বেশি করে ওর মা টিএমসির মেম্বার, ঠিক আছে? এটাই চলছে। এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মাধুরী বালা। এ বিষয়ে মাধুরী বালা বলেন, রাজনৈতিক কারণে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক, আমার ছেলে দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দেখুন, আমি তো কোনো কিছু জানি না। আমার ছেলেরা বিদেশে লোক পাঠায়। আমার ছেলে আজ গত 3 দিন আগে 3 দিন ধরে ওরা মাইক প্রচার করে বেড়াচ্ছিল ইসরায়েল না কোথায় লোক পাঠানোর জন্য। সেইখানে ওরা সেই হচ্ছে যে ইন্টারভিউ নিতে আসে তিনি আসবে এই কথা আমরা সবাই বাড়ির থেকে জানি। ওখানে ও সেই লোক আনার বনগা কোন একটা লজে ওরা থাকবে। সেইখানতে লজে সেই যিনি হচ্ছে টিনার উনি থাকবে। ওইখান থেকে ওনাকে আবার সেই ইন্টারভিউর ওইখানে নিয়ে আসবে। এটা আমরা জানি, যেটা ওরা মাইক নিয়ে প্রচার করেছে। কিন্তু আমি টিএমসি পার্টি করি। আমার প্রতি যে আমাদের গ্রামের যে বিজেপিরা তারা খুবভাবে এমনভাবে আমার সঙ্গে, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তারাও আমাকে হারানোর জন্য প্রচুর চেষ্টা করেছিল। এখন সারাক্ষণ আমার চেষ্টা করে আমাকে কোনভাবে বিপদে ফেলবে। আমি টিএমসি দল করি বলে এই গ্রামে আমি বহুবার জিতি, যার জন্য এদের ক্ষোভ আমাকে কোনভাবে বিপদে ফেলে। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ওই সোমা সরকার নামে ওই মেয়েটাকে শ্লীলতাহানি করেছে এবং তাকে গাড়িতে তুলে অর্থাৎ কিডন্যাপিং করার চেষ্টা চালিয়েছে। কি বলবেন এই অভিযোগ প্রসঙ্গে কি বলবেন? এগুলো সমস্ত মিথ্যে কথা। এগুলো আমাদের বিপদে ফেলানোর জন্য আমাদের চক্রান্ত করে এই ফাঁসানো হচ্ছে। পুলিশে অভিযোগ হয়েছে, কি চাইবেন? আমি তো পুলিশের কাছে চাইবো তদারকি করুক। তদারকি করে তারা যদি আমার ছেলের যদি কখনো কোনো দোষ পায়, ওরা দেখুক যে ওকে কখন শ্লীলতাহানি করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওর যদি কোনো প্রুফ থাকে ও দেখাবে যে কাকে ও পাচার করেছে, ওরা প্রুফটা দেখাক, তার জন্য আমরা ব্যবস্থা নেব। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল এ বিষয়ে ঠিক কি বললেন শোনাবো আপনাদের। যে ঘটনা ঘটেছে, সোমাবালা বলে একটি বিজেপি মহিলা মোর্চার কর্মী, তিনাকে বিভিন্নভাবে তৃণমূলের মেম্বারের ছেলে সে বিভিন্নভাবে উত্তপ্ত করে, তার গায়ে হাত দেয় এবং সে একটা বিউটি পার্লার চালায়। সেই বিউটি পার্লারে গিয়ে যেসব মহিলারা আসেন বিউটি পার্লারে কাস্টমার আছে তাদেরকে উত্তপ্ত করে। তো সেখানে এবং ওখানে আমি যেটা শুনলাম পরে কোন মহিলাকে সম্ভবত তুলেও নিয়ে যাচ্ছিল। তো এটা তৃণমূলের দ্বারাই সম্ভব। তৃণমূল আর কত নিচে নামতে পারে সেটা তো মানুষ দেখছে। কিন্তু এইটুকু বলবো যে অতি অবিলম্বে ওই ছেলেটাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ সে তৃণমূল বলে পার পেয়ে যাবে, তৃণমূল বলে ছাড় পেয়ে যাবে, পুলিশ প্রশাসন নীরব থাকবে। এটা এর থেকে বড় আকার নেবে, বড় আন্দোলন হবে। তাই বলছি যে ছেলেটাকে এখনই অ্যারেস্ট করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।